গুড মর্নিং সবাইকে। অনেক দিন পরে আবারও আমার সাথে আপনাদের একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো এই ব্লগটা মানে পুরো আনএক্সপেক্টেড ব্লগ আছে। আমিও ভাবিনি যে এটা মানে এত কিছু হয়ে যাবে। আর আমার মানে ফাইনালি বলতে গেলে এটা হচ্ছে আমার দাদার বিয়ে, মানে আমার বড় ভাইয়ের বিয়ে। তো 15 নভেম্বর ও বিয়ে করেছে অ্যান্ড 18 নভেম্বর ওকে মানে বাড়ি এসেছে ও। তার মানে এটা হইলো গিয়া কইতে পারে, আমি সিলেটি ভাষায় বলি যে আজকে তারা ঘরে তোলা হইব, এরকম টাইপের আর কি। তো তারা আইসে মানে দুপুর থেকে আমরা সবাই মানে ওয়েট করতে আসলাম, তারা গাড়ি আইব হইছে। তো গাড়ি আইসে 7টার সময়। তো আমরা অ্যারেঞ্জমেন্ট করতে একটু লেট হয়ে গেছে আর কি। তো এই কারণে আমরা হয়েছি যে একটু দেরিতে হতো। তারা আইসে ওরকম 8টার সময় আইসে। তো আমার বৌমনিরে নিয়ে রাস্তার মধ্যে আমার যে ভাইয়ের বন্ধুরা আছে, মানে আমার দাদা তারা আছে, তারা অনেক বোম পড়েছে। আপনার দেখছেন হিসাবে মানে খুব বেশি বোম পড়ে নিয়েছে আর খুব বেশি মজা করা হয়েছে। আর তো গান তো এমনি চলতে আসলো যে নতুন বৌমনিরে লিয়া, মানে আমি আমার বৌদিরে বৌমনি রাখি আর কি। তো নতুন বৌমনিরে লিয়া আমরা ঘরের মধ্যে আইছি। আর তো এখানে স্প্রে সবটা মারা হয়। এরপরে তো ওইখানে কি দেখা হয় কাটা যে লাগে, রিবন কাটা। তো রিবন কাটাটা আমি রাখছি আর কি, যে এটা থাকলে ভালো লাগে, তো একটু মজা বেশি লাগবো। আর এখানের মধ্যে বহুত বেশি বোম ফুটানো হয়েছে আর কি, মানে এটা কইতাম কিছু বোম ফুটানো হয়েছে রাস্তার মধ্যে, আর কিছু হয়েছে আমরা বাড়ির মুখের মানে গাড়ির গেটের সামনে। আর পরে দিকে আমি কইছি আমার গেট ধরতে লাগবো। তাই গেট ধরার এটা করছি, আমরা কইছি আমরা ক্যাশ লাগবো। তো তারা কইছে তারা ক্যাশ না, তারা অনলাইন আছে। আমি বলছি ঠিক আছে, আমরা অনলাইনও আছে সিস্টেম। তো এটাই যা কইছি, তো তারা তখন মানে দিত না কইছে। তো তাহলে একটু আর্গুমেন্ট হয়েছে, হইতে লাস্ট পর্যন্ত আমরা পাইছি। তা ওইটা মানে বৌদির হেল্পে আর কি, মানে আমার বৌমনির হেল্পে গিয়ে আমরা পাইছি। তারপরে আমরা লাগাগড়ের যে মানে আমরা বৌদি আছে, বাকি দিদি তারা আছে, তারা সবাই মিলিয়া মিষ্টিমুখ করাইতে আসলা। কারণ নতুন কেউ কাপড় লাইলে তারা ফার্স্টে মিষ্টি দুধ জল দিয়া আমরা আগে ইয়ে করতে লাগে আর কি, মানে ঘরে তুলতে লাগে। তো তারা তো আগে বৌদিরা নিত, বৌদিরা হইলো কি ঢঙ্গের সম্পর্ক। তো আগে বৌদিরা করছে, দেওয়ার পরে আমি করছি আর কি। তা আমার পরে আমার ভাইয়া খাওয়াইছে আর কি, এরকম করে সবাই খাওয়াইছি। আর এটা অত মানে সাডেনলি হয়েছে আর কি, যে মানে আমরা রিলেটিভস খুব আইতে পারছি না আর কি। তো রিলেটিভসরা আইবা পার্টিতে দিন, যেদিন আমরা পার্টি হইব এদিন রিলেটিভসরা আইবা। আর তবু মানুষ কম হয়েছে না, প্রচুর মানুষ হয়েছে। মানে আমরা পাড়ার মধ্যে প্রায় 150-200 মানুষ আসলো, ম্যাক্সিমাম মানুষ হয়েছিল আর কি, ম্যাক্সিমাম। তো মানে খুব বেশি মজা হয়েছে কথা কইতাম। তো ফাইনালি তারা যখন ঘরে আনা হয়েছে, তখন তারাকে ফার্স্টে নিয়ে যাওয়া হইব মানে বড়রার কাছে। তারা বড়রার প্রণাম করতো সবরে, যেমন আমরা জেঠুমণি, মা, বাবা, কাকুমণি, তারপরে আরও আছে না যে আরও জেঠুমণি, পিসি, তারা সবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবে প্রণাম দিবা। তারপরে নিয়ে যাওয়া হয়েছে আমার ঠাকুর ঘরে। তো আমরা ঠাকুর ঘরে আমরা গপ্পু আসুন, মানে গপ্পু শুনে আসুন, তান্ডেও প্রণাম করলা। তারা সব বড়দেরকে প্রণাম করার পর তারপরে তারারে আমরা ঘরে নিয়ে গেছি। যেমন আরও কিছু রিচুয়ালস আসলো আমাদের, তো ওইটি পূরণ করার লাগিয়া আমরা সবাই তারারে ঘরে নিয়ে গেছি। আর আমরা বাঙালির মধ্যে একটা রিচুয়ালস আছে, যেমন যখন ঘরে ঢুকে তখন আমরা মানে খই পাফড রাইস ওইটাকে মানে নববধূ দম্পতির উপরে ছিটিয়ে দিতে হয়। তো এটা আমাদের বাঙালিদের নিয়ম। তারপরে তো এখানে আমার ভাই তো সব থেকে ভীষণ খুশি, মানে ওর খুশি দেখে সবাই বলবে মা এই জামাইও তো পাগল, জামাই হচ্ছে বউ পাগল। আমাদের এই ছোট্ট ভাইটা হচ্ছে ওর বিয়ে নিয়ে খুব খুশি। তারপরে ওদেরকে বসানো হলো একটা বেডশিটের উপর। তাদেরকে আমাদের মানে ফার্স্ট আশীর্বাদ করলেন আমার বড় মা, তারপরে করলেন আমার মার পরে আস্তে আস্তে বাবা, জেঠু সবাই করবেন। আর আরও অনেক রিচুয়ালস আছে। তারপরে এখানে মানে আমিও বাট নেব, আমিও গিয়ে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ করবো না, আমি ছোটো, তাই আমি ওদেরকে মিষ্টি খাওয়াবো। দেখতেই পারবেন আপনার সামনে।
অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। এতদিন আমিও নিজে ব্যস্ত ছিলাম, আর আমি এখন একটু বেশি শর্টসের প্রতি যাচ্ছি। আর লং ভিডিও আমি একটু কম আপলোড করছি, কারণ কি আমি আপনাদের থেকে রেসপন্সটা একটু কম পাচ্ছি, যার কারণে আমি লং ভিডিওর প্রতি এত বেশি যুক্ত হচ্ছি না। যেহেতু আমি শর্টস ভিডিওতে দেখছি বেশি ভিউ আসছে, তার জন্য যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি চেষ্টা করবো আমি যাতে আরও লং ভিডিও দিতে পারি। তাহলে আমি আপনাদের সাপোর্টেই চাই, আর কিছু না। আমি শর্টস ভিডিওতে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন, আমি আশা করি যাতে আপনারা আমাকে লং ভিডিওতেও সাপোর্ট করেন। আর আপনারা যদি আমার ভাইয়ের আরও বিয়ের ব্লগ দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো ওর আরও অনেক বিয়ের ব্লগ আসছে, যেটি আপনারা দেখতে পাবেন। আমাকে একটা কমেন্ট করবেন অবশ্যই যদি আপনারা দেখতে চান। আর আমি একটু অসুস্থ আছি বলে আমার ভয়েসটা একটু এরকম হচ্ছে, আমার গলা পুরো ভাঙা। আর এখন ঠান্ডার দিন চলছে, তো আমাদের এখানে প্রচণ্ড শীত পড়েছে, যার কারণে আমার গলা অনেক ভাঙা। আর আমার ভয়েসটা একটু বিশ্রী আসছে, কাট কাট করে আসছে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে আমার ভাই আর বৌমণিকে। আমার বাবা খাওয়াচ্ছেন, তারপরে জেঠু খাওয়াবেন। মা শেষ হয়ে গেছে খাওয়ানো, কিন্তু আরও কিছু রিচুয়ালস আছে এখানে। তারপরে এখানে দুধের আলতা পাঁচ যে রিচুয়ালসটা আমি এটা বলতে চাচ্ছিলাম, যে এই রিচুয়ালসটা আমার খুবই ফেভারিট একটা রিচুয়ালস, যেখানে আমি আমার বৌমণিকে একটা সুতি একটা হোয়াইট কাপড়ের উপরে ওনার যে পায়ের ছাপটা ছিল ওইটাকে নিয়েছি। কারণ কি আমার খুব ইচ্ছে ছিল যে যদি কোনোদিন আমার বৌদিরা আসে তো আমি ওদের পায়ের ছাপগুলো যাতে সারা জীবন রেখে যেতে পারি, তাতে এটা ওদের একটা স্পেশাল মোমেন্ট। তো একটা স্পেশাল মোমেন্টকে অবশ্যই একটা স্পেশাল দিনের উপলক্ষে রাখা উচিত, যাতে ওরা ভবিষ্যতে এটাকে দেখে খুশি হতে পারে। তো আমি এই রিচুয়ালসটা নিজের থেকে করেছি, আমার খুবই ইচ্ছা ছিল এটা করার, তাই জন্য আমি বাজার থেকে এটা অলরেডি কিনে নিয়ে এসেছিলাম এটা কাপড়, কিন্তু ওইটার মধ্যে করানো হয়নি। কারণ আমার মা বলেছেন একটা ধুতিতে করা হবে। ধুতি বাঙালিরা যে ধুতি পাঞ্জাবি বলে, ওই ধুতি একটা সাদা ধুতি ছিল। মা বলেছেন ধুতিতে পায়ের ছাপ নেবেন, তো ওইটা ধুতিতেই নেওয়া হয়েছে। তো আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন যাতে ওরা সুখে শান্তিতে থাকে, ওদের সবসময় খুশি থাকে, আর ভালো থেকে যাতে ফ্যামিলির সাথে মিলিয়ে চলতে পারে। আমার সত্যি অনেক বেশি খারাপ করেছে শরীর, তাই জন্য আমি একটু কাট কাট করে ভয়েস দিচ্ছি, তো আপনারা একটু মানিয়ে নেবেন। তো এখানে দেখো ফাইনালি আমার সময় এসে গেছে, যখন আমি ওদেরকে মিষ্টি খাওয়ালাম, মিষ্টি দুধ জল। তো সবাই আমাকে বলছিল, দেখো আমার বাড়ির নাম হচ্ছে সোনা, সবাই বলছে যে সোনা দেখ দেখ তারা কাছে কিন্তু পাশে দেখি দুটা সেম, এরকম বলছিল। তো আমি কইছি ঠিক আছে তারাও না দেখো না আমি কিতা করি। সিলেটি ভাষার মধ্যে ইসলাম দেখো আমি সবার ছোটো, আর আমি একটা মাত্র তার বই, কমসে কম আমার তো অধিকার আছে না নিলবার, তাই আমি ওদের তারারে দণ্ডবত্ত প্রণাম বলে এটাকে পুরো ফুল বডি নিয়ে নিচে দণ্ডবত্ত প্রণাম করেছি পুরো ওদেরকে। তারপরে গিয়ে আমি দক্ষিণাও পেয়েছি। তো এটাই হচ্ছে একটা মজার জিনিস, যেটা অনেক বেশি মজা করেছি। তারপরে আবার এখানে দেখছি বাবা দিচ্ছেন, বাবা ওদেরকে আশীর্বাদ দিচ্ছেন, ওরা বাবাকে প্রণাম করলো। তারপরে আমার মধ্যম ভাই আমার যে ছোট ভাই, আমার বড় কিন্তু আমার বড় ভাইয়ের ছোট, তো আমার মধ্যম ভাই ও বৌমণিকে মিষ্টি খাওয়ালো। মিষ্টি খাওয়ানোর পরে ওদেরকে একটু কথাবার্তা চলছে যে ওরা কত দেবেন কত নেবেন এইসব ঢংঢাং। তারপর অনেক সময় ওয়েট করার পর সে তার টাকা পেয়ে গেলো, তার টাকা দেওয়া হয়ে গেছে। তারপরে যা মানছে বহু সময় নষ্ট করছে সময়টা, দিতে লাগবো এত দেওয়া দিলে হয়তো না। তারপরে অনেক কিছু হওয়ার পরে যাই হোক মানলো লাস্ট ম্যাচ। তো এটাই আমরা সব থেকে বেশি মজার সময় গেছে আর কি বিয়াতে। আরও কিছু অনেক সুন্দর মুহূর্ত আসবে, যেমন এখানের মধ্যে আমার বৌমণির ভাই বৌমণিকে আমার ভাইয়ের হাতে দিয়ে গেল, যাতে সারা জীবন তারা একসাথে থাকে, তাদের সুখে শান্তিতে থাকে, এটাই ওরা দিয়ে গেল। তারপরে বৌমণির দিদি বোন তাদের আশীর্বাদ দিল তারা সুখে থাকে। তারপরে তারা বলছিল তাদের ফটো তুলে দিতাম, তাই আমি বলছি তারা না ফটো তারা গিয়ে ভিডিও করে দেবো। তো ভিডিও দেওয়ার পর লাস্ট ম্যাচ আমার মার তারা বলছি এটা একটা রিচুয়ালস, যেটাকে বলে এটা
বউবাড়ি না ফুটবাড়ি, বউফুতবরা, এটাকে আমরা সিলেটি ভাষায় বলে বউফুতবরা, বউবাড়ি না ফুটবাড়ি। এটার মধ্যে অনেক কথাবার্তা আছে যে বউ বাড়ি না ফুটবাড়ি, তো তারা কইবা বউ বাড়ি, তারপর দিকে কইবা বউ বউ হেমন, তারপর কইবা বউ বালা, বউরা করে রান্নায় বলে সবথেকে পারদর্শী, এমন কিছুটা নিয়ম আছে, নিয়মকানুন আছে, যেটার কারণে তারা এটা কইরা আর কি। তো এটা শেষ হইলে পরে গিয়া তোমার তারা বসেও বইতে লাগে, প্রায় 7 বার করতে লাগে। 7 বার করার পরে তারা বইছেন, বইয়া আশীর্বাদ নিয়েছে, নেওয়ার পরে ফাইনালি এখন আইসে লাস্ট সময়। তো আমরা তার লাগে একটা সারপ্রাইজ কেক আনছিলাম, হ্যাপি ম্যারিড লাইফ কইয়া। তো ফাইনালি এটা দিয়া কাটানি আইলাম, তারা দুজনকে দিয়া অনেক ফটোশুটও হইলাম দিলে। তারপরে না আসল খাওয়ানির পরে মুখে লাগানি, গালে লাগানি, আস্তা ভরাইয়া শেষ। তো সবাই খাইলাম, অনেক মজা করলাম, অনেক ফটোশুটও হইলো। আর পরে তো এখন আমরা চলেন, এখন তো বিয়ের আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে। তো সব বৌদিরা মিলিয়ে অনেক বেশি খেলছি ইটি নিয়ে। দেখো সবের গালে একটা আছে, আমার গালেও লাগানো হয়েছে জোরদবস্তি ফাইনালি। তারপর দেখো এখানে কিছু মোমেন্টসের ফটো দিয়ে দিলাম আপনাদেরকে শেয়ার করে, আপনারা দেখবেন। আর আরও একটা নতুন সুন্দর ব্লগ আসতে চলেছে। আমার শরীরটা একটু খারাপ হওয়া এরকম হচ্ছে, তো দেখা হবে আর একটা সুন্দর মিনি ব্লগে। টাটা, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।